বেলুর থানার ঘুষুরিতে ইডির হানায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। মঙ্গলবার সাত সকালে বেলুর থানার ঘুষুরিতে ইডির হানায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। 90 ঘুষুরি গিরিশ ঘোষ রোডের একটি আবাসনে 3-4 জন ইডির আধিকারিক তল্লাশি চালাচ্ছেন বলে জানা যাচ্ছে। রসপুরি অ্যাপার্টমেন্টের চারদিক কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছে বলে জানা গিয়েছে। ঘরের ভেতর কোনো আবাসিককেই কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ব্যবসায়ীর নাম কৈলাস সারাফ, সে কয়লার ব্যবসায়ী। আসানসোলের কয়লা ব্যবসায়ী সঞ্জয় সুরেখা নামে এক কয়লা ব্যবসায়ীর সহযোগী হিসেবে কাজ করত কৈলাস সারাফ। এটা সৌরভ বলে একজন আছে, এই 90 গিরিশ ঘোষ রোড। কি সারাফ? আর কে সারাফ সম্ভবত ওনার নাম। কৈলাস সারাফ। হ্যাঁ, কি করতো জানো? উনি খুব সাধারণ মানুষ, ঘুরে বেড়াতেন, কিন্তু ওনার সম্বন্ধে আমাদের কাছে ইনফরমেশন ছিল। আমরা ওনার সম্বন্ধেও আমরা লিখিত আকারে জমা করেছিলাম যে একটু ইনফরমেশন নেওয়া হোক এবং এনাদেরকে ইনকোয়ারি করা হোক। কারণ এনাদের লাইফস্টাইলটা দেখে বোঝা যায়, যদি কেউ একটা 2 কোটি টাকা 3 কোটি টাকার গাড়ি নিয়ে ওপেন ঘুরছে, তো সেখানে লাইফস্টাইল দেখে বোঝা যায় যে ইনি কোথা থেকে এত টাকা আসছে। তো আমরা লিখিত আকারে দিয়েছি, আমরা এটা জানিয়েছি। আমাদের এখানে একটি মেডিকেল স্টোর আছে, সেই মেডিকেল স্টোর থেকে কেউ, আমি জানি না, কেউ 6 কোটি টাকা 7 কোটি টাকার ফ্ল্যাট কিনতে পারে। একটা মেডিকেল স্টোর যদি আপনি করেন 6 কোটি টাকার ফ্ল্যাট কিনতে পারবেন না। কিন্তু আমরা লিখিত আকারে একাধিকবার জানিয়েছি স্টেট গভর্নমেন্টের বিভিন্ন এজেন্সিদেরকে যে এরা এই জুয়াগুলো চালাচ্ছে, সেটা বেটিং হোক, ক্রিকেট বেটিং হোক, চাই আপনার ওই কল সেন্টার হোক। কৈলাস সারাফ কি কোনো টাকার 9-6-এর মধ্যে আছেন বলে মনে হচ্ছে? ডেফিনেটলি আছে। আমরা তো এদেরকে নিয়ে আগেও লিখিত আকারে অনেকবার জানিয়েছি বিভিন্ন এজেন্সিকে, এরা আছে, ডেফিনেটলি আছে। সেন্ট্রাল এজেন্সি দেখুন, অনায়াসে কারোর ঘরে ঢুকতে পারে না, তাদের কাছে ইনফরমেশান আছে তবে ঢুকেছে। এটা একটা সংস্থা, মানে এদের একটা ইনলিগাল সংস্থা বোর্ড রয়েছে, প্লাস্টিক প্রাইভেট লিমিটেড একটা সংস্থা আছে। তো সেইটার মধ্যে এনারা ওইটাতে যুক্ত আছে, একটা বড় গ্যাং আছে, পুরো গ্যাং, ইনি একা নেই। আমি তো বলছি এটা বিরাট বড় একটা গ্যাং আছে। দেখুন, অনেক ভালো ভালো শিল্পপতি, ভালো ভালো বিজনেসম্যানরাও আছেন, যারা মানে ভালোভাবে অনেস্টলি তারা সরকারকে ট্যাক্স দিয়ে সেই বিজনেসটা করেন। কিন্তু এই ধরনের বিজনেসম্যান যারা ইনলিগাল পদ্ধতিতে কারো সরকারি টাকা তুলে এনে, এটা বিজনেস বলে না, এটাকে বলে চুরি এবং ডাকাতি। এটা ডিজিটাল ডাকাতি বলে। ডিজিটাল মানে আমরা যেটা দেখি অ্যানালগ সিস্টেমে ঘরে গিয়ে ছুরি বা বন্দুক ঠেকিয়ে ডাকাতি করা, ওটা একরকম। আর এটা একটু এডুকেটেড ডাকাতি, মানে শিক্ষিত ছেলেমেয়েরা যারা একটু পড়াশোনা শিখেছে, ইংলিশ একটু ভালো স্পিক করতে পারে, ক্লাস 10-12 পাস করার পর তারা ডাইরেক্ট গিয়ে কম্পিউটার থেকে ওই ডাকাতিটা করছে, আপনার অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্ট থেকে টাকা টেনে নিচ্ছে। এইটা তো আমরা শখ আছি, সকালবেলা উঠে দেখছি পুরো মেট্রিক ফোর্স আছে, 4টে অফিসার গেছে উপরে। গিয়ে আমি উপরে গিয়ে জিজ্ঞেস করলাম কি আপনারা কেন এসছে, তো বলছে আমরা ইডি অফিসার, আমরা রেড করতে এসেছি। তারপরে আমার নম্বর নিল। কার বাড়িতে ঢুকেছে? এটা সারাফজি বাড়িতে, কৈলাস চাঁদ সারাফ। উনি কি করেন? উনি জব করে, চাকরি করে। শোনা যাচ্ছে উনি নাকি আমরা জানি বেআইনি কয়লার ব্যবসা। এইটাই তো আমরা আজকে জানতে পারলাম। আমরা জানতাম লোহার কারবার করে, কোম্পানিতে স্ক্র্যাপের কাজবার হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।